খিচুড়িটা করব। আমি মুগের ডাল 1 কাপ নিয়ে নিয়েছি। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। এখন আমি পোলাওর চালটা দিয়ে দিচ্ছি। না, এই তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি রান্না করব সাদা খিচুড়ি। আমি পোলাওর চাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। মুগের ডাল দিয়ে সাদা খিচুড়িটা করব। আমি মুগের ডাল 1 কাপ নিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। খিচুড়ি রান্নার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে গেছে। মুগের ডালটা ভাজা হয়ে গেছে। মুগের ডালটা ধুয়ে নিয়েছি। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই পেঁয়াজের বেরেস্তা আমি খিচুড়ি হয়ে যাওয়ার পর খিচুড়ির উপরে দিয়ে দিব। কিছু পেঁয়াজের বেরেস্তা আমি পাতিলায় রেখে দিলাম। পেঁয়াজের বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি মুগের ডাল। মশলা দিয়ে দিচ্ছি। এলাচি, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। সাদা রান্না করব, তাই আর অন্য কিছু দিলাম না। পানি দিয়ে দিচ্ছি। ডালটা একটু সিদ্ধ হোক, তারপর আমি পোলাওর চালটা দিয়ে দিব। এই সাদা খিচুড়িটা আমার ছেলে খুব পছন্দ করে। বেশ কিছুদিন ধরেই বলছে রান্না করার জন্য। আজকে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম একটু রান্না করে দিই। এখন আমি পোলাওর চালটা দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ কম হয়েছে, তাই আরেক চামচ লবণ দিয়ে দিলাম।
ঢেকে দিচ্ছি। খিচুড়িটা আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখি আমার খিচুড়ির কি অবস্থা। খিচুড়িটা ফুটেছে কিনা। এই তো হয়ে গেছে, সুন্দর ঝরঝরা সাদা খিচুড়ি। এখন উপরে আমি কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার সাদা খিচুড়ি। উপরে বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। আর থাকছে ঝাল গরুর মাংস আর সালাদ। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।